আর কোন পথ অবলম্বন করতে ব্যর্থ হইলে দ্বিতীয় শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া অবশ্যম্ভাবী, এই বিষয়টা আমাদের বোঝা দরকার। ওই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি, একই আয়াতের প্রথমাংশে প্রথম শ্রেণীর মানুষের কথা, আর আয়াতের শেষাংশে দ্বিতীয় শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। প্রথম শ্রেণীর মানুষ হওয়ার পথ আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশে উল্লেখ করেছেন, আর দ্বিতীয় শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার পথ আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা পথের কথা উল্লেখ করেছেন। এক পথের পথিক, তারা প্রকৃত মানুষের মর্যাদার অধিকারী হয়ে আল্লাহর নৈকট্যশীল বান্দাবান্দিতে পরিণত হয় এবং তার চূড়ান্ত ফলাফল, সে আল্লাহর চূড়ান্ত সন্তুষ্টির জায়গা জান্নাতের অধিকারী হওয়ার গৌরব সে অর্জন করতে পারে। আর আরেক শ্রেণীর মানুষ, সে আল্লাহর অসন্তুষ্টির পথে পরিচালিত হয় এবং তার চূড়ান্ত ফলাফল হইল আল্লাহর চূড়ান্ত অসন্তুষ্টির জায়গা, সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। প্রথম পথটার নাম হইল ইসলামের পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টিজনক মানুষে পরিণত হওয়া, আল্লাহর নৈকট্যশীল মানুষে পরিণত হওয়ার পথ হিসাবে আমাদেরকে জীবন ব্যবস্থা দান করেছেন, ইসলামের জীবন ব্যবস্থা। ইসলাম আল্লাহ প্রদত্ত মানুষের জন্য তার জীবন পরিচালনার সেই ব্যবস্থার নাম, যেই ব্যবস্থা অনুযায়ী একজন মানুষ তার জীবন পরিচালনার মাধ্যমে সে মাটির মানুষ হয়ে নূরের তৈরি ফেরেশতার চাইতে আল্লাহর কাছে সে দামি হিসাবে বিবেচিত হতে পারে। ওই পথের নাম হইল ইসলামের পথ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের সকলকে সম্বোধন করে বলতেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা সকলেই ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও। যে যত বেশি ইসলামকে নিজের জীবনে ধারণ করতে পারবে, যে যত বেশি ইসলামের কাছে আত্মসমর্পণ করতে পারবে, যে যত বেশি ইসলামের অনুসরণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা তত বেশি সাব্যস্ত হবে এবং ইসলামী আল্লাহর কাছে গ্রহণীয় একমাত্র মত, পথ, একমাত্র ধর্ম। দুনিয়াতে আমরা অনেক ধর্মের নাম শুনি, অনেক ধর্মাবলম্বীর কথা আমরা শুনি, অনেক ধর্মাবলম্বীর পদচারণা আমরা দেখি, লক্ষ্য করি। আমাদের আশপাশে অন্য অনেক ধর্মাবলম্বী মানুষ আছে, হিন্দু আছে, কোথাও বৌদ্ধ আছে, কোথাও খ্রিস্টান আছে, এরকম বিভিন্ন ধর্মমতের মানুষ পৃথিবীতে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই ইসলামকেই প্রত্যেকটা মানুষের জীবনে পরিপূর্ণরূপে ধারণ করার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। আমাদের বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মুসলিম বিশ্বের
ব্যাপক অবস্থা হলো এরকম যে মুসলমান তো সংখ্যায় পৃথিবীতে আল্লাহর রহমতে কম না, এখন প্রায় 200 কোটি মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান কত সংখ্যা সেটা নির্ণয় করা বড় কঠিন। কারণ ইসলাম মুসলমানের ঘরে জন্মানো, আমাদের দুনিয়ার নিজাম অনুযায়ী, দুনিয়ার নিয়ম অনুযায়ী মুসলমানের ঘরে যার জন্ম তার ধর্ম ইসলাম, এইটাই নির্ধারণ করা হয়। তার আইডি কার্ড যখন তৈরি হয় তো স্বাভাবিকভাবে তার ধর্ম কি লেখা হয়? ইসলাম। সেই ইসলামের কিছু জানে কিনা, সেই ইসলামের সব কিছু মানে কিনা, এই ধর্ম তার আইডি কার্ডে, জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বিভিন্ন যে ডকুমেন্ট আছে, নাগরিক সনদপত্র, চারিত্রিক সনদপত্র, বিভিন্ন সনদ এবং বিভিন্ন ডকুমেন্ট যে আছে, সেইখানে একজন ব্যক্তির পরিচয়ের মধ্যে এটাও একটা উল্লেখযোগ্য বিষয় যে তার ধর্ম কি। এখন ওইখানে ধর্ম লেখার ক্ষেত্রে মানুষ স্বাভাবিকভাবে বিবেচনা করে কি, যে সে কোন ধর্মের মানুষের ঘরে তার জন্ম, তার বাবা মা কোন ধর্মের, স্বাভাবিকভাবে এইটাই লক্ষ্য করা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মানুষ তার বাবা মা মুসলমান, এই হিসাবে সে মুসলিম, এই ইসলাম, এই ইসলামের দ্বারাই মুসলমানের যে মর্যাদা, মুসলমানের যে পুরস্কার, এইটা পাওয়ার নিশ্চিত করা কখনোই সম্ভবপর নয়। ইসলাম তো একটা ব্যাপক জিনিস, একজন মানুষের জীবনের সর্বক্ষেত্রের জন্য আল্লাহ প্রদত্ত বিধিবিধান সম্বলিত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আল্লাহ রসুলের একেবারে জীবনের শেষ প্রান্তে দুনিয়া থেকে বিদায় নেওয়ার 3-4 মাস আগে ইসলাম সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে এই গুরুত্বপূর্ণ আয়াত নাজিল করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রসুল তার নবুয়তের সময়কাল ছিল 23 বছর। আল্লাহ রাব্বুল আলামিন এই 23 বছরের নবুয়তি সময়কালের মধ্যে পর্যায়ক্রমে ধীরে ধীরে ইসলামের বিধিবিধান আল্লাহ রসুলের মাধ্যমে দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ রসুলের হায়াত যখন একেবারে শেষ প্রান্তে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করার মাধ্যমে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে ইসলাম নামক যেই জীবন ব্যবস্থা আমি দুনিয়াবাসীর জন্য, আপনি আল্লাহ রসুলের মাধ্যমে দুনিয়াবাসীকে আমি দেওয়ার এরাদা করেছি, আমি আজকের দিন পর্যন্ত সেই ইসলামকে আমি আপনাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। অতএব ইসলাম আল্লাহ রসুলের জীবনের শেষ মুহূর্ত থেকে, অর্থাৎ আল্লাহ রসুলের বিদায় হজের ইয়াউমে আরাফার দিন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করার মাধ্যমে একথা স্পষ্ট করে দিয়েছেন যে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত একজন মুসলমান তার জীবন পরিচালনার জন্য কোনো একটা বিষয়ে সে অন্য কোনো ধর্মাবলম্বীদের প্রতি, অন্য কারো প্রতি সে মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা তাকে একেবারে পরিপূর্ণ জীবন বিধান মুসলমানদের জন্য আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এখন একজন মুসলমানকে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও। এর বিপরীতে আল্লাহ তাআলা দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, যে তারা আকৃতিতে, চেহারা সুরাতে, অঙ্গ প্রত্যঙ্গে মানুষের মতো, তাদের জন্ম মানুষের ঘরে, তাদের বসবাস মানব সমাজে, দুনিয়ার মানুষ
তাদেরকে মানুষ হিসাবেই স্বীকৃতি দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ সম্পর্কে বলতেছেন যে যারা ইসলাম থেকে বিচ্ছিন্ন, যাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, ঈমানের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাদের কোনো পরিচয় নাই, আল্লাহ প্রদত্ত হেদায়েতের বাণী কোরআনের সাথে যাদের ন্যূনতম সম্পর্ক নাই, ওই মানুষগুলা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হইল উলাইকা কাল আনআম, যে তারা আসলে আকৃতিতে মানুষ হলেও প্রকৃতপক্ষে কুকুর আর শ্রীগালের ন্যায়। বালহুম আদল, বরং তারা কুকুর আর শ্রীগাল থেকেও নিকৃষ্ট। ওটা ওই আয়াতে বলছেন। আর এই আয়াতের মধ্যে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে যারা ইসলামের পথ অনুসরণ করে না, যারা ইসলামের পথে নিজের জীবনকে পরিচালিত করে না, ভিন্ন পথে নিজের জীবনকে পরিচালিত করে। ভিন্ন পথটা কোন পথ? ইসলামের পথ তো আল্লাহর পথ, জান্নাতের পথ, কোরআনের পথ, আল্লাহ রসুলের বাতলানো পথ। আর যে নাকি তার জীবনকে ভিন্ন পথে পরিচালিত করে, সেই পথটা কার পথ? আল্লাহর কোরআন বলতেছে সেটা হলো শয়তানের পথ। আপনি ইসলামের পথ থেকে যত দূরে সরবেন, আপনি তত বেশি শয়তানের পথের মধ্যে ঢুকবেন। পথ বাস দুইটাই, একটা হইল আল্লাহর পথ, ইসলামের পথ, জান্নাতের পথ, আরেকটা হলো শয়তানের পথ। আর ওই পথ মানুষকে নিয়ে যায় জাহান্নামের মধ্যে। তাহলে এখন আমরাই সিদ্ধান্ত নিতে, আমাদের উপরে আল্লাহ তাআলা ছাড়ছেন যে তোমাদের সামনে দুই পথের কথাই আমি স্পষ্ট করে দিলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, দোনো পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, কোনো বাধা নাই। কেউ যদি ইসলামের পথে চূড়ান্তভাবে এগিয়ে যেতে চায়, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে ইসলাম থেকে রুখতে পারে। আল্লাহ তাআলা তার জন্য ইসলামের পথ সুগম করে দেবে। যদি দৃঢ়ভাবে ইস্তেকামতের সাথে আল্লাহর উপরে ভরসা করে সে যদি দৃঢ়তার সাথে ইসলামের পথে এগিয়ে যেতে চায়, তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই তাকে রুখতে পারে। আবার কেউ যদি শয়তানের পথে এগুতে চায়, তাহলে আল্লাহ তাকে শয়তানের পথ থেকে বাধা প্রদান করে তাকে ইসলামের পথে নিয়ে আসবে। আল্লাহ তাআলা এটাও করবেন না। আল্লাহ তাআলা দোনোটাকে উন্মুক্ত করে দিয়েছেন, যে যেটাকে গ্রহণ করে। আমরা যদি আল্লাহর সন্তুষ্টির পাত্রে পরিণত হতে চাই, আল্লাহর নৈকট্যশীল বান্দাবান্দি হতে চাই, আল্লাহর পক্ষ থেকে আমরা পুরস্কার প্রাপ্ত হতে চাই, আল্লাহর সন্তুষ্টির জায়গা জান্নাতের অধিকারী হতে চাই, তাহলে আমাদের জন্য পথ হইল ইসলামের পথ। আমি এবং এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হওয়ার কথা বিশেষভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ইসলামের মধ্যে একজন মানুষ পরিপূর্ণরূপে দাখিল হওয়ার জন্য তার মৌলিকভাবে 5টা বিষয়, এটা আগে তাকে জানতে হবে, শিখতে হবে। জেনে শিখে ওই অনুযায়ী ওই 5টা বিষয়ে ইসলামের বিধিবিধান অনুসরণ করে তার জীবন পরিচালনা করা নিশ্চিত করতে হবে। তাইলে সে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হওয়া তার নিশ্চিত হইল। 5টা বিষয়, এই 5টা বিষয়ের সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। বিস্তারিত বিবরণ তুলে ধরা তো আর সম্ভব নয় অল্প সময়ে। 5টা বিষয়ের প্রথম বিষয় হল ঈমানিয়াত, আকীদা, বিশ্বাস। একজন মানুষের, একজন মুসলমানের ইসলামের পথে সে যদি তার জীবন পরিচালনা করা নিশ্চিত করতে চায়, তাহলে তার জন্য 1 নম্বর সর্বাধিক গুরুত্বপূর্ণ বুনিয়াদী বিষয় হইল তার আকীদা এবং বিশ্বাস যথাযথ হওয়া।
সঠিক হওয়া, এটার মধ্যে কোনো রকমের ত্রুটি না থাকা, এইটা 1 নম্বর অপরিহার্য বিষয়। এবং 1 নম্বর বিষয়টা এতটা অপরিহার্য, এই বিষয়ে যদি কারো ত্রুটি থাকে, পরবর্তী 4টা বিষয়ে তার মধ্যে যত বেশি থাকুক না কেন, তার ওই বিষয়গুলা আল্লাহর কাছে তার কোনো গুরুত্ব হবে না, যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের আকীদা এবং বিশ্বাস সঠিক না হবে। তার ইবাদত বন্দিগি, তার মুআমালা মুআশারা, অন্য যা কিছু আছে, ওইগুলা যত সুন্দরই হোক না কেন, ওইগুলার বিনিময়, ওইগুলার পুরস্কার আল্লাহর কাছে পাওয়ার কোনো প্রত্যাশা করা যায় না। এই জন্য 1 নম্বর বিষয়টা হলো বুনিয়াদি বিষয়। একটা বিল্ডিং, আপনি 10 তলা বিল্ডিং নির্মাণ করবেন, তো ওই 10 তলা বিল্ডিংয়ের মূল বিষয় হলো তার পিলারগুলা, খুঁটিগুলা হলো আসল। নিচের থেকে অনেক জায়গায় তো পাইলিং লাগে, এখন পাইলিং কইরা ব্যাস ঢালাই দিয়ে তারপরে ওখান থেকে যে পিলার উঠে, এই পিলার যদি কোনো বিল্ডিংয়ের সুন্দর মতো আমরা উঠাইতে পারি, তাইলে 10 তলা পর্যন্ত তার চারদিকের দেয়াল আপনি ভালোভাবে দেন, তার মধ্যে কোনো কমতি থাকুক, জানলা দরজা পূর্ণ দেন আর কমতি থাকুক, বিল্ডিং আপনার দাঁড়ায় থাকবে। কিন্তু যদি ওই পিলার আর খুঁটির মধ্যে কোনো দুর্বলতা থাকে আর আপনি ওইভাবে 10 তলা পর্যন্ত উঠান, তাইলে দেখা যাবে যে পিলারের দুর্বলতার কারণে আপনি দেয়াল যত সুন্দর করেই দেন না কেন, জানালা দরজা যত সুন্দরই আপনি ফিটিং করেন না কেন, পিলারের দুর্বলতার কারণে একসময় এই 10 তলা বিল্ডিং আপনার ধ্বংসের এবং মরণের ফাঁদে পরিণত হতে পারে। ঠিক এরকম ইসলামের যে মৌলিক 5টা বিষয়, এই 5টা বিষয়ের মধ্যে মূল বিষয় হলো একজন মানুষের ঈমান তথা আকীদা বিশ্বাস সঠিক হওয়া, এই ক্ষেত্রে কোনো রকমের বিচ্যুতি না থাকা, এই ক্ষেত্রে কোনো দুর্বলতার শিকার না হওয়া, এটা ইসলামের মধ্যে পরিপূর্ণতার জন্য একেবারে 1 নম্বর বুনিয়াদি শর্ত। আকীদা বিশ্বাস সঠিক হওয়া। আকীদা বিশ্বাসের মধ্যে মৌলিকভাবে 6টা বিষয়ের বিশ্বাস। আমরা বিশেষ করে যারা সাধারণ মুসলমান আছি, আমরা এই বিষয়গুলা কোনো সময় শুনি, কিন্তু এগুলাকে সেইভাবে গুরুত্বের সাথে বুঝার চেষ্টা অনেকের মধ্যেই লক্ষ্য করা যায় না। ঈমানের মৌলিক 6টা বিষয় আছে, যার উপরে আমাদেরকে যথাযথ বিশ্বাস, তার মধ্যে কোনো রকমের যেন বিচ্যুতি না থাকে, এটা একজন মুসলমান হওয়ার জন্য এটাকে নিশ্চিত করা অপরিহার্য। 6টা বিষয় কি? 1 নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর একত্ববাদে বিশ্বাস, এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর হলো নবী রাসূল পয়গম্বরগণের প্রতি বিশ্বাস। নবী রাসূল পয়গম্বরগণের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে 2টা পর্যায়। একটা হইল হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত, হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়াতে যত নবী আসছেন, এই প্রত্যেকটা নবীকে বরহক সত্য নবী বিশ্বাস করা। তারা প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে যার যার যুগের মানুষের হেদায়েতের জন্য দুনিয়াতে নবী হিসেবে প্রেরিত হয়েছেন। তারা সত্য নবী ছিলেন, তাদের আনিত ধর্ম সেই যুগের জন্য প্রযোজ্য ছিল, সত্য ধর্ম ছিল। এই কথা বিশ্বাস করা, এটা হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এটা একটা পর্যায়ের নবীদের প্রতি বিশ্বাস। আর 2 নম্বর হইল আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করা যে তিনি সর্বশেষ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, এবং তিনি যে জীবন বিধান, জীবন আদর্শ নিয়ে এসেছিলেন, সেইটাই একমাত্র আমাদের জন্য জীবন আদর্শ হিসাবে গ্রহণীয়। সেই জীবন ব্যবস্থাই
আমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণীয়। এই কথা বিশ্বাস করা, এটা হলো নবী রাসূল পয়গম্বরগণের প্রতি বিশ্বাস। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হইল আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। আর আসমানি কিতাব সমূহের মধ্যেও এরকম 2 শ্রেণী। আল্লাহ তাআলা বড় বড় 4টা আসমানি কিতাব নাজিল করেছেন এবং ছোটখাটো শতখানিক সহিফা আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাওরাত, ইনজিল, জাবুর আর অন্যান্য ছোট ছোট কিতাব, এগুলো আল্লাহ তাআলা পূর্ব জামানায় আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতদের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। এইগুলা ওই জামানার জন্য সত্য কিতাব ছিল, ওইগুলার জামানা শেষ, ওই সমস্ত কিতাবের কার্যকারিতাও শেষ। এইভাবে ওই সমস্ত আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনে কারীম, এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা, যেটা সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব। এবং এই কিতাব নাজিল হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একমাত্র কার্যকরী কিতাব হইল কোরআনে কারীম, এ কথাও বিশ্বাস করা। এটা কোরআনের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাসের জন্য অপরিহার্য বিষয়। তাহলে এই 3টা বিষয় হইল। 4 নম্বর হইল নূরের তৈরি আল্লাহর বিশেষ মাখলুক ফেরেশতাদের প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা কোটি 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 ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার বিশেষ মাখলুক। দুনিয়ার আমরা যা কিছু দেখছি আর আমাদের আরো যা কিছু আছে, এই সব কিছুর নিজাম আল্লাহ তাআলা এই ফেরেশতাদের মাধ্যমে পরিচালনা করছেন। এই ফেরেশতাদের প্রতি বিশ্বাস। আমার আপনার প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত রেখেছেন। প্রত্যেকটা মানুষ তার এই দুনিয়ার জীবনে ভালো মন্দ যা কিছু করে সব কিছু আল্লাহ তাআলা সংরক্ষণের জিম্মাদারি আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে ন্যস্ত করেছেন। এটা এ কথাও বিশ্বাস করা। তো 4 নম্বর হইল ফেরেশতাদের প্রতি বিশ্বাস। 5 নম্বর হইল তাকদীরের প্রতি বিশ্বাস। ভালো মন্দ দুনিয়াতে যা কিছু হয় এটা আল্লাহর পক্ষ থেকেই হয়, এই কথা বিশ্বাস করা, এটাও ঈমানের জন্য, ইসলামের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সর্বশেষ 6 নম্বর বিশ্বাসগত বিষয় হল আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাতের মধ্যে আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর, তারপরে হলো হাসর, তারপরে হলো পুলসিরাত, তারপরে হলো জান্নাত জাহান্নাম। অনেক মুসলমান আছে তাদের কথাবার্তা এটা প্রকাশ পায় যে জান্নাত জাহান্নাম, কবরের আযাব, কবরের আরাম, হাসরের ময়দানের বিভিন্ন বিস্তারিত বিবরণ কোরআন হাদিসে আছে। এইগুলা আসলে বাস্তবেই কি না, এই রকমের সংশয় অনেকেই পোষণ করে। এই রকম মুসলমানের সংখ্যাও কম নয়। কি বলেন? কেউ যদি আখিরাতের কোনো বিষয়ে নিজের মধ্যে সংশয় পোষণ করে তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান যদি কারো না থাকে, সে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত দান খয়রাত করুক, যত ভালো কাজ করুক, এই সকল ইবাদত আর ভালো কাজের কোনো পুরস্কার সে আখিরাতে পাবে না। আল্লাহর কাছে এই ভালো কাজের কোনো মূল্য নেই যদি কারো ঈমান ঠিক না থাকে। এই জন্য ঈমানকে ঠিক রাখা, ঈমানকে মজবুত করা, কোনো বিভ্রান্তির শিকার হয়ে ঈমানের মধ্যে যেন দুর্বলতা না আসে, ঈমানের পথে যেন বিচ্যুতি না আসে, ঈমানের লাইনে যেন কোনো গুমরাহি আমাদের মধ্যে না আসে, এটাকে বজায় রাখা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ইসলামে, কোরআন হাদিসে ঈমান বিরোধী যে কোনো পরিবেশে একজন মুমিনের জন্য যাওয়া, সেই পরিবেশে কাটানো, সেই পরিবেশে থাকা,
ওই পরিবেশের সাথে নিজেকে মানায় নেওয়া, এটার ব্যাপারে কঠিনভাবে সতর্ক করা হয়েছে। কারণ শিরকের পরিবেশ মানুষের মধ্যে ঈমানকে দুর্বল করে দেয়। আমাদের এখন তো পরিবর্তিত বাংলাদেশ, এই পরিবর্তনের আগে আমাদের মুমিনদেরকে ঈমান বিধ্বংসী পরিবেশে, মুসলমানদেরকে শিরকের পরিবেশে তাদেরকে নিয়ে যাওয়ার ব্যাপক আয়োজন আমরা প্রত্যক্ষ করেছি। একটা স্লোগান আমরা ওই সময় খুব শুনছি যে ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান এটা মুসলমানদের কোরবানির ঈদের সময় শোনা যায় নাই, শোনা গেছে? ওই সময় এটার আলোচনা ছিল না। এই স্লোগান শোনা যায় যখন দুর্গা পূজার সময় আসে, তখন এই স্লোগানের খুব রমরমা ব্যবসা চলে। অনেক মুসলমান ব্যবসায়ী তাদের ব্যবসা এটাকে আরো সম্প্রসারিত করার জন্য, ব্যবসার মধ্যে খুব মুনাফা লাভ করার জন্য তারা ওইরকম স্লোগান, এইরকম ব্যানার তাদের দোকানপাটেও দেখা যায়। অথচ এটা সম্পূর্ণ শিরকি একটা স্লোগান। ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে শিরকের আয়োজন, সেই শিরকি পরিবেশ থেকে একজন মুমিন মুসলমান তাকে রক্ষা করা, তাকে হেফাজত করা, যাতে করে তার ঈমানের মধ্যে কোনো দুর্বলতা না আসতে পারে, তার ঈমানের উপরে কোনো আঘাত না আসতে পারে। তার ঈমান নষ্ট হয়ে গেলে তার আমল যতই থাকুক না কেন, সেই আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন ঈমান ছাড়া আমল কতটা মূল্যহীন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুজ যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যার মধ্যে ঈমান নাই, কাফের, যার মধ্যে কুফর আছে, শিরিক আছে, কুফর শিরিকধারী কোনো মানুষ, তার বাহ্যিক যত নেক আমলই থাকুক না কেন, খুব মানুষের কল্যাণে কাজ করে, জনসেবা করে, হ্যাঁ, দান খয়রাত করে, এরকম আরো অনেক কিছু করে, তো এরকম অনেক আমল করে। আল্লাহর কোরআন বলতেছে যে একদিকে তার কুফর, আরেকদিকে তার ভালো আমল। আল্লাহর কোরআন বলতেছে এটা হলো মরিচিকার মতো, বাহ্যিকভাবে তো আমল দেখা যাচ্ছে কিন্তু এর কোনো হাকিকত নাই, মরিচিকা। দেখেন আমাদের বাংলাদেশে বুঝার জন্য, বাংলাদেশে তো আর মরুভূমি নাই, বাংলাদেশে মরিচিকা বুঝার সহজ উপায় হইল যে আপনাদের এই যে এখন সুন্দর ঢাকা ময়মনসিংহ 4 লেনের রাস্তা হয়েছে, একেবারে যখন এটা নতুন ছিল পিচ ঢালাই, একেবারে চৈত্র মাসের রৌদ্র যখন পড়ে, ওই পিচ ঢালাইয়ের মধ্যে যখন রৌদ্র পড়ে তো দূর থেকে কি মনে হয়, আরে দূর থেকে কি মনে হয়, যে মনে হয় নদী সামনে, পানি আর পানি, পানির সাগর, কিন্তু আসলে কি পানি? ওটা দূরের থেকে মনে হচ্ছে পানি, কাছে যাওয়ার পরে দেখা যাচ্ছে পানির নাম গন্ধও নাই। তো আল্লাহর কোরআন বলতেছে একজন মানুষের মধ্যে যদি ঈমান যথাযথভাবে না থাকে আর তার মধ্যে বাহ্যিক ভালো আমল থাকে, ওই আমলগুলা বাহ্যিকভাবে ভালো আমল দেখা গেলেও ঈমান না থাকার কারণে ওই আমলের কোনো হাকিকত নাই, ওই আমলের কোনো নতিজা আর ফলাফল আখিরাতে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য ঈমান এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য একজন মুমিন তার ঈমানের হেফাজত করা, একজন মুমিন পিতামাতা তার সন্তানদের ঈমান রক্ষা করা, একজন মুসলমান এলাকার দায়িত্বশীল ব্যক্তি, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তার কর্তব্য ওই সমাজের মুমিনদের ঈমান রক্ষা করা। এটা তার কাছে
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হওয়া এটা অত্যন্ত জরুরি বিষয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য 1 নম্বর বিষয় হলো তার আকীদা বিশ্বাস, এইটা যথাযথ হওয়া। আকীদা বিশ্বাসের মধ্যে আমি বলছি মৌলিকভাবে 6টা বিষয় সংক্রান্ত বিশ্বাস, এইটা সুন্দর মতো হওয়া, এই ক্ষেত্রে কোনো ত্রুটি না থাকা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর প্রতি, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস, নবী রসুল পয়গম্বরগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, আল্লাহর বিশেষ মখলুক নূরের তৈরি ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস এবং আখিরাতের প্রতি বিশ্বাস। এই সবগুলার সমষ্টির নাম হইল ঈমান। যার ভিতরে এই সব বিষয়ের বিশ্বাস যথাযথ থাকবে সে হবে প্রকৃত মুমিন। এই মুমিন যেই ব্যক্তি হবে তার জন্য আরো 4টে বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখা, 4 বিষয়ে নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে বিধিবিধানের পালনের প্রতি লক্ষ্য রাখা, এটা তার জন্য অপরিহার্য বিষয়। একজন মুমিনের জন্য ঈমানের পরে প্রধানতম বিষয় হলো তার ইবাদত। ইবাদতের মধ্যে ফরজ ইবাদত 4টা আমরা জানি, নামাজ, রোজা, হজ, যাকাত। এছাড়াও আরো বিভিন্ন ইবাদত রয়েছে। এই ইবাদতগুলা পালন করা একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য অপরিহার্য বিষয়। আমাদের মুসলমানদের মধ্যে কত হাজারো লক্ষ কোটি মুসলমান আছে যে যারা নামাজটা পরিপূর্ণরূপে আদায় করে। জুমার নামাজ আদায় করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। এটার সংখ্যা বেশি না কম? বেশি। কিন্তু তারাও তো মুসলিম দাবি করেন, হ্যাঁ মুসলমান, কিন্তু অনেক দুর্বল মুসলমান। খুব কম ইসলামের বিধান তার জীবনে তার প্রতিফলন এবং বাস্তবায়ন আছে। এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু সুযোগ দান করেছেন তার পরিধির মধ্যে নামাজের বিধানকে বাস্তবায়ন করার ব্যবস্থা গ্রহণ করা তার দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সামাজিক নেতৃত্ব দান করেছেন, সামাজিক কর্তৃত্ব দান করেছেন, যাকে পরিবারের দায়িত্ব অর্পণ করেছেন, পরিবারের অধীনস্থ যারা আছেন তাদের জীবনে নামাজ প্রতিষ্ঠিত করা, দায়িত্ব পালন করা, এটা তার অন্যতম দায়িত্ব। সামাজিক নেতৃত্ব এবং কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দান করেছেন, সামাজিকভাবে নামাজের বিধান, ইকামতে সালাত, নামাজ সামাজিকভাবে কায়েম করা, চেষ্টা করা, এটা তার উপরে দায়িত্ব এবং জিম্মাদারি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের অনেক মানুষ আছে, অনেক বিশাল ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বানিয়েছেন, তার অধীনে অনেক কর্মকর্তা কর্মচারী চাকরি করে তার দুনিয়ার জীবন কাল তারা অতিবাহিত করে। ওই ব্যবসা প্রতিষ্ঠানের যিনি মালিক, যিনি পরিচালক, তার অধীনস্থ সেই কর্মকর্তা কর্মচারীর ভিতরে নামাজের বিধান বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা, এটা তার উপরে অন্যতম একটা জিম্মাদারি। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাষ্ট্র পরিচালনার যে বিশেষ যোগ্যতা দান করেছিলেন, তার রাষ্ট্র পরিচালনা এটা যুগ যুগান্তরে কি মুসলিম কি অমুসলিম সকলের জন্য আদর্শ নমুনা হিসেবে মানুষকে পথ দেখায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার যে রাষ্ট্র ছিল, বিশাল রাষ্ট্র, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম তার বয়ানের মধ্যে, তার লিখনির মধ্যে উল্লেখ করেছেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রের যে পরিধি ছিল, যেটাকে যদি হিসাব করা হয় তাহলে বর্তমান কমপক্ষে 15টি রাষ্ট্রের সমান হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একক রাষ্ট্র, তার সমান হবে 15টি রাষ্ট্র সভা। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমেই সেই সময়কার 2 পরাশক্তি
কায়সার ও কিসরা, সিরিয়া এবং পারস্য, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাজিত করে পুরা এলাকা রোম পারস্য সব ইসলামের ছায়াতলে আল্লাহ তাআলা আনার ব্যবস্থা করে দিয়েছিলেন। তো তার অধীনে বিশাল এরিয়া, ইসলামের মধ্যে তো আলাদা আলাদা রাষ্ট্রের কোনো ব্যবস্থা নেই। সারা দুনিয়া যদি মুসলমানদের অধীনে থাকে তাহলে পুরাটারই একটা রাষ্ট্র হবে। পুরা পৃথিবীর রাষ্ট্রপ্রধান হবে কয়জন? একজন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হবেন একজন। হ্যাঁ, সুষ্ঠু সুন্দর পরিচালনার জন্য ভাগ ভাগ থাকবে, প্রদেশ থাকবে, এক এক প্রদেশের এক একজন গভর্নর থাকবে, আর সব গভর্নর একজন খলিফাতুল মুসলিমিনের অধীনে রাষ্ট্র সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করবে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিশাল রাষ্ট্রে অনেক গভর্নর ছিলেন। খলিফাতুল মুসলিমিন একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পয়গাম তিনি তার প্রত্যেকটা গভর্নরের কাছে প্রেরণ করলেন, লিখিত ফরমান জারি করলেন। সেই লিখিত ফরমান ছিল যে ইন্না আহাম্মা আমরিকুম ইনদি আস-সালাহ মান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা হাফিজা দীনাহু ওয়া মান যায়্যাহা ফাহুয়া লিমা সিওয়াহা আযয়াউ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই রাষ্ট্রের গভর্নর এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিকট এই লিখিত ফরমান জারি করেছিলেন যে তোমাদের সকল কাজের মধ্যে আমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যথাযথভাবে নামাজ আদায় করা। যে নাকি নামাজ যথাসময়ে সুন্দর মতো আদায় করবে তার দ্বারা তার দ্বীন পরিপূর্ণ হেফাজত হওয়া এটা অবশ্যম্ভাবী, এটা আশা করা যায়। আর যার নাকি যার দ্বারা নামাজ নষ্ট হবে তার দ্বারা দ্বীনের যে কোনো কিছু নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমাদের অনেক মানুষের মধ্যে এই প্রবণতা দেখা যায় যে যার কাঁধে অনেক জিম্মাদারি অর্পিত হয়, অনেক সময় অন্য জিম্মাদারির ভারে তাদের কাছে নামাজ গুরুত্বহীন হিসাবে বিবেচিত হয়। অন্য দায়িত্ব পালনের কারণে নামাজ জামাত ছেড়ে দেয়, অনেক সময় নামাজ কাজা করে ফেলে। না, এইটা কখনো হতে পারে না। আমি যত বড় জিম্মাদারি আমার কাঁধে অর্পিত হোক না কেন, আল্লাহ রসুলের পক্ষ থেকে একজন মুসলিম হিসাবে আমার কাঁধে ঈমানের পরে সবচেয়ে বড় জিম্মাদারি হইল নামাজের জিম্মাদারি। অতএব ইবাদাতের মধ্যে নামাজ এইটা হইল সবচেয়ে আহম ইবাদত। এই ইবাদতের ব্যাপারে মুসলমানদের মধ্যে যে দুর্বলতা, যে অলসতা, যে অবহেলা, এটাকে আমরা যতটা বেশি দূর করতে পারবো আমরা মুসলমানরা ততটা বেশি আগায় যেতে পারব। আজকে যে মুসলমানরা দুনিয়াতে 200 কোটি হওয়া সত্ত্বেও মুসলমানদের কোনো মর্যাদা নেই, মুসলমানদের কোনো গুরুত্ব নেই, মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলা হচ্ছে, তার পিছনের মূল কারণ তো এটা যে মুসলমান নামের মুসলমান তো 200 কোটি আছে, কিন্তু কাজের মুসলমান কয় কোটি হবে সেটা আল্লাহই ব্যক্তির জানে। এই জন্য পরিপূর্ণ মুসলমান হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ইবাদত, নামাজ। নামাজের পরেই যাকাত। সম্পদের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন কম বেশি, সম্পদ দিছেন আল্লাহ, আবার সেই সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর হুকুম মতো ব্যয় করার নির্দেশনাও আল্লাহর পাক আমাদেরকে দান করেছেন। আমরা দেখা যায় সম্পদের মালিক বনার পরে আমরা আল্লাহ যে আমাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন সেই কথা ভুলে যাই। অতএব আল্লাহ প্রদত্ত সেই সম্পদ থেকে আল্লাহ নির্দেশিত সম্পদের হক আদায় করতে আমাদের কষ্ট লাগে, আমাদের জন্য কঠিন হয়ে যায়। এটা যথাযথ নয়।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই দুইটা ইবাদতের কথা একত্রে অধিকাংশ জায়গায় উল্লেখ করেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। শারীরিক ইবাদতের মধ্যে অন্যতম হইল নামাজ, আর সম্পদ সংশ্লিষ্ট ইবাদতের মধ্যে প্রধানতম ইবাদত হইল যাকাত। আজকে মুসলমানদের মধ্যে কয়জন মুসলমান যাদের উপরে যাকাত ফরজ, এমন কয়জন মুসলমান আছে সুন্দর মতো হিসাব করে যথাযথভাবে যাকাত আদায় করেন? এরকম কয়জন মুসলমান আছি আমরা? তো দ্বিতীয় বিষয় হলো ঈমানের পরে ইবাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত। 3 নম্বর হইল মুআমালাত। দুনিয়াতে আমাদের জীবন পরিচালনার জন্য উপার্জন করতে হয়, সম্পদের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়। এই অর্থ এটা ব্যবস্থাপনার জন্য আমাকে হয় ব্যবসা করতে হয়, না হয় চাকরি করতে হয়, না হয় খ্যাত খামার করতে হয়। প্রধানত এই 3টা বিষয়। এর মধ্যে সবচেয়ে ব্যাপক হইল ব্যবসা, তারপরেই হইল কৃষি, খ্যাত খামার, গরু ছাগল লালন পালন, আর 3 নম্বর হইল চাকরি। আপনি যেটাই করেন না কেন, আপনি উপার্জন করবেন আপনার প্রয়োজন পূরণের জন্য, আর উপার্জনের ক্ষেত্রে আল্লাহর হুকুমকে আপনি কোনো গুরুত্ব দিবেন না। আপনার মতো আপনি ব্যবসা করবেন, আপনার মতো আপনি ফসল করবেন, খ্যাত খামার করবেন, আপনার মতো আপনি চাকরি করবেন। সেখানে হালাল না হারাম এর মধ্যে কোনো বাছ বিচার করবেন না। তাইলে আপনার মুআমালা, আপনার এই উপার্জন যথাযথ হলো না। এই জন্য একজন মানুষ যদি প্রকৃত পরিপূর্ণ মুসলমান হতে চায়, তাহলে তার মুআমালা, তার ব্যবসা বাণিজ্য, তার চাকরি বাকরি, তার খ্যাত খামার, তার গরু ছাগল লালন পালন, প্রত্যেকটার জন্য ইসলামের বিধান রয়েছে, আল্লাহ রসুলের সুন্নাহর মধ্যে তার নীতি নির্দেশনা রয়েছে। ওইগুলার অনুসরণ করা, এটা একজন মানুষ মুসলমান হওয়ার জন্য অপরিহার্য বিষয়। হারাম উপার্জনের দ্বারা নিজের দেহকে লালন পালন করা, নিজের সন্তান সন্ততি, নিজের পরিবার পরিজনকে লালন পালন করা, এটা ধ্বংস ডেকে আনা। হাদিসে পাকের মধ্যে আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ লালিত পালিত হয়েছে হারাম সম্পদের দ্বারা। আমরা হালাম হালাল কোনো কিছু যদি নাই জানি, কিভাবে ব্যবসা করলে হালাল হবে আর কি করলে হারাম হবে, আমাদের এই যে মুসলমান ব্যবসায়ী, বাজারে যান, মার্কেটে যান, কয়জন ব্যবসায়ী আছে তার ব্যবসার হালাল হারাম সংক্রান্ত মাসলা মাসাইল তার জানা আছে? এরকম কয়জন মুসলিম ব্যবসায়ী আছে আমাদের সমাজে? কয়জন কৃষক আছে তার কৃষি কাজটা কিভাবে করলে হালাল হবে আর কিভাবে করলে হারাম হবে? অনেকে মনে করেন আমি গায়ে খাটতেছি, আবার এখানে হালাল হারামের কি প্রশ্ন? না, এখানেও হালাল হারামের প্রশ্ন আছে। প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রসুলের আদর্শ এবং তরিকা আছে, বিধিবিধান আছে। তাহলে আমাদের মুআমালা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খ্যাত খামার, প্রত্যেকটা বিষয়ের ইসলামের বিধিবিধান অনুসরণ করা একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য অপরিহার্য বিষয়। 4 নম্বর হইল মুআশারাত। মানুষ হইল সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষ একাকী বসবাস করতে পারে না। তার পরিবার, তার সমাজ, এটা নিয়েই মানব সমাজ। এই সামাজিক আমরা যে জীবন পরিচালনা করি, সমাজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের কোরআন সুন্নাহর বিধিবিধান রয়েছে। আমার প্রতিবেশী মুসলিম হলে তার সাথে কি ব্যবহার, অমুসলিম হলে তার কি হক, আমার বাবার উপরে সন্তানের কি হক, সন্তানের উপরে বাবার কি হক, এই প্রত্যেকটা বিষয়ের ইসলামের বিধিবিধান আছে। একজন যদি পরিপূর্ণ মুসলমান হতে চায়, তাহলে এই সামাজিক ইসলামী বিধিবিধান অনুসরণ করা এটাও তার জন্য অপরিহার্য বিষয়। আর 5 নম্বর বিষয়, এটা একটু সূক্ষ্ম বিষয় কিন্তু এটাও অপরিহার্য বিষয়। সেটা হলো মানুষের যেরকম দৈহিক রোগ হয়, এরকম ঠিক মানুষের আত্মার মধ্যেও রোগ ব্যাধি আছে। ওই রোগ ব্যাধি থেকে নিজের আত্মাকে মুক্ত করা এটাও অপরিহার্য বিষয়। সেই রোগের মধ্যে বড় রোগ হলো
কিবির, নিজেকে অহংকার করা। তার মধ্যে বড় রোগ হইল ভালো কাজ করি, তার মধ্যে রিয়াকারী, মানুষকে দেখানোর উদ্দেশ্যে করা, কৃপণতা, এটা দিলের একটা বড় রোগ। এরকম অনেক রকমের দিলের রোগ আছে। এক একটা রোগ এমন আছে যে আমি অনেক নেক আমলকারী করি, কিন্তু ওই রোগ থাকার কারণে ওই সব আমল বরবাদ হয়ে যায়। অতএব দিলের ওই রোগের চিকিৎসা করা, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে, আমলদার ওলামায়ে কেরামের সাথে সম্পর্কের মাধ্যমে দিলের সেই সকল রোগের চিকিৎসা করা, সেইগুলাকে চিহ্নিত করে সেইগুলা থেকে দিলকে পাক পবিত্র করা, এইটাও একজন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য অপরিহার্য বিষয়। এই 5টা বিষয়। 1 নম্বর হইল আকীদা, বিশ্বাস যথাযথ হওয়া। 2 নম্বর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যাবতীয় ইবাদত সুন্দর মতো পালন করা, তরিকা মতো পালন করা, মাসলা মতো পালন করা, এটাও পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য 2 নম্বর বিষয়। 3 নম্বর মুআমালাত তথা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খেত খামার যেটাই করি না কেন ওইটাও ইসলাম মতো করা, এটাও মুসলমান হওয়ার জন্য অপরিহার্য। সামাজিক জীবনের সাথে সংশ্লিষ্ট ইসলামের অনেক বিধিবিধান আছে, সেইগুলাকে অনুসরণ করা পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য অপরিহার্য। আর আত্মার রোগ ব্যাধি সম্পর্কে অবগত হয়ে তার চিকিৎসার মাধ্যমে আত্মাকে সেই রোগ থেকে মুক্ত করার জন্য সচেষ্ট হওয়া, এইটাও একজন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য অপরিহার্য বিষয়। তাহলে ইসলাম এটা শুধু, আমরা অনেকে মনে করি যে নামাজ রোজা করলেই বাস মুসলমান হয়ে গেলাম, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয়ে গেলাম। না, এই সব বিষয়গুলা আমার জিন্দিগির মধ্যে আমি যত বেশি আনতে পারবো, আমি তত বেশি ইসলামের অনুসারী হতে পারবো, তত বেশি পাক্কা মুসলিম হতে পারবো, তত বেশি মজবুত মুসলমান হতে পারবো। আর এই ক্ষেত্রে আমার যত বেশি দুর্বলতা থাকবে, আমি তত বেশি শয়তানের পথে এগিয়ে যাব। এত বিস্তারিত বিষয়, এটা কি এমনি এমনি আমাদের জিন্দিগিতে আইসা পড়বে? এটা শিখতে হবে, এটা জানতে হবে। এই জানার ব্যবস্থাপনা অত্যন্ত দুঃখজনক বাস্তবতা যে আমাদের বাংলাদেশ 90% মুসলমানের দেশ। জানার যে ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপকভাবে জাতীয়ভাবে যে শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেখানে না আমার ঈমান শিক্ষার কোনো ব্যবস্থা আছে, না নামাজ শিক্ষার কোনো ব্যবস্থা আছে, না মুআমালাতের মধ্যে হালাল হারাম, ব্যবসার হালাল হারাম শিক্ষার কোনো ব্যবস্থা আছে, না মুআশারাতের ইসলামী বিধিবিধান শিক্ষার কোনো ব্যবস্থা আছে, না আত্মশুদ্ধির শিক্ষা গ্রহণ করার কোনো ব্যবস্থা আছে। জাতীয় শিক্ষা ব্যবস্থায় সেই শিক্ষার কোনো আয়োজন নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম অত্যন্ত মেহনত মুজাহাদার মাধ্যমে রাষ্ট্র এবং সরকারের আনুকূল্য ছাড়াই, তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা ছাড়াই মুসলমানদের ঈমান ইসলাম শিক্ষা, ঈমান ইসলাম রক্ষা এবং সমাজের মধ্যে ঈমান ইসলাম চর্চা, এটার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য বিভিন্ন সারা দেশের মধ্যে কওমি মাদ্রাসা নামক ভিন্ন শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা যেই ময়দানে আজকে সমবেত হয়েছি, এটাও আপনাদের ময়মনসিংহ জেলার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান। যেই প্রতিষ্ঠানে ঈমান শিক্ষা দেওয়া হয়, যেই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যেই প্রতিষ্ঠানে নামাজ শিক্ষা দেওয়া হয়, নামাজ সংশ্লিষ্ট হাজারো মাসলা আছে সেটা শিক্ষা দেওয়া হয়, পাক নাপাকির শিক্ষা দেওয়া হয়, হালাল ব্যবসা শিক্ষা দেওয়া হয়, কি করলে ব্যবসা হারাম হবে তার শিক্ষা দেওয়া হয়, সামাজিকভাবে কিভাবে চললে ইসলাম মতো চলা হবে তার শিক্ষা দেওয়া হয়, একজন মানুষের আত্মা কি কি রোগে আক্রান্ত হয় তার শিক্ষা দেওয়া হয়। এই সব শিক্ষার সমষ্টি এই শিক্ষালয়, এই শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়। অতএব একজন মুসলমানের জন্য এর চাইতে গুরুত্বপূর্ণ অপরিহার্য শিক্ষা প্রতিষ্ঠান আর দ্বিতীয় কোনোটা হতে পারে না। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগলে রাখা,
এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অন্তর দিয়ে ভালোবাসা, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুসলমানদের জন্য সর্বাধিক প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি বিষয়। আলহামদুলিল্লাহ, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোনো পৃষ্ঠপোষকতা না থাকলেও এবং ওলামায়ে কেরাম রাষ্ট্রীয় অর্থ থেকে এই প্রতিষ্ঠানগুলোকে সুপরিকল্পিতভাবে আলোক রেখেছেন রাষ্ট্রীয় প্রভাব থেকে মুক্ত থাকার জন্য। আপনাদের সহযোগিতা নিয়েই এই প্রতিষ্ঠানের জায়গা জমি, বিল্ডিং এবং নিয়মিত পরিচালনা, কোটি কোটি টাকা প্রতি বছর এখানে ব্যয় হয়। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার যদি হিসাব করা হয় তাহলে হাজার হাজার কোটি টাকা প্রতি বছর আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসাগুলোর মধ্যে ব্যয় হচ্ছে। এই সব ব্যয় এই মুসলমান সমাজের মাধ্যমেই তার ব্যবস্থাপনা হচ্ছে। এটাকে আমরা গুরুত্বের সাথে আরও বেশি, যত বেশি গুরুত্ব দিতে পারবো মুসলমানদের ইসলাম শিক্ষা পথ তত বেশি সুগম হবে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, একদিকে আমি ব্যক্তিগতভাবে পূর্ণাঙ্গ পরিপূর্ণ মুসলমান হই, আমার শিখার কমতি থাকলে, দুর্বলতা থাকলে আমি সেই দুর্বলতা দূর করার জন্য ওলামায়ে কেরামের শরণাপন্ন হই। আমার দুর্বলতা আছে, আমার পরবর্তী প্রজন্ম যেন সেই দুর্বলতা শিকার না হয়, এই জন্য তাদের ব্যাপারে সময় থাকতেই যথাযথ পদক্ষেপ এবং আমরা ব্যবস্থাপনা আমরা গ্রহণ করি। এটা গার্জিয়ান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। যাদেরকে আল্লাহ তাআলা সামাজিক কর্তৃত্ব দান করেছেন, সামাজিকভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আমরা সচেষ্ট হই।